হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, ইমো অ্যাপে পিক পাঠালে ঘোলা হয়ে যায়, তো আজকের পর থেকে আর ঘোলা হবে না। তো এই কাজটি কীভাবে করবেন তো সে বিষয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। বেশি কথা মেরে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই জন্য সর্বপ্রথম আমাদের আসতে হবে ইমো অ্যাপে। তো আমরা ইমো অ্যাপে চলে আসবো। ইমো অ্যাপে চলে আসার পর আপনি যাকে পিক পাঠাতে চাচ্ছেন তো তার আইডিটি সিলেক্ট করে নেবেন। তো আমি একটা আইডি সিলেক্ট করে নিচ্ছি, আপনারা আপনার একটা আইডি সিলেক্ট করে নেবেন। তো আমি একটা আইডি সিলেক্ট করে নিলাম। আইডি সিলেক্ট করে নেওয়ার পর আপনারা যেভাবে পিক পাঠান সেম সেভাবে পিক পাঠাবেন। তো আমি এখান থেকে যেভাবে পিক পাঠাই আমি ওভাবে পিক পাঠাইতেছি। এখানের থেকে একটা পিক নেবেন, আপনার মন মতো একটা পিক নেবেন। তো আপনি আপনাদের মন মতো একটা পিক নিয়ে নেবেন। তো আমি একটা পিক নিয়ে নিচ্ছি, ধরেন যে আমি একটা পিক নিলাম। পিক নেওয়ার পরে আপনারা নিচে এখানে দেখতে পারবেন এই জিনিসটা অফ থাকবে। তো এরকম থাকবে এই জিনিসটা এরকম থাকবে। আপনারা এটা অরিজিনাল ইমেজ, তো এটা আপনারা টিক মার্ক করে দিবেন। অরিজিনাল ইমেজটা টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন সেন্ড অপশন। তো আপনারা এই সেন্ড অপশনে ক্লিক করে দিবেন। সেন্ড অপশনে ক্লিক করে দেওয়ার পর আবার আপনারা সেন্ড করে দিবেন। কিন্তু আপনাদের মনে রাখতে হবে এই অরিজিনাল ইমেজটি আপনারা টিক মার্ক করে দিবেন। যখন এটা আপনারা টিক মার্ক করে দিবেন, টিক মার্ক করে দেওয়া মাত্র আপনার এই জিনিসটা অরিজিনাল হয়ে যাবে, আর ফাটবে না। তো তারপর আপনারা সেন্ড অপশনে ক্লিক করে দিবেন। সেন্ড অপশনে ক্লিক করে দেওয়া মাত্র সেটা চলে যাবে। কিন্তু এটা যাবে এখন বর্তমানে অরিজিনাল ইমেজ হয়ে। যদি ওইটা অরিজিনাল ইমেজে টিক মার্ক না করেন তাহলে এটা ফেটে যাবে। বুঝতে পারছেন? তো আজকে ভিডিও এ পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এরকম নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।